ফারাওদের অভিশাপ। নামটা শুনলেই কেমন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়, তাই না? যুগ যুগ ধরে এই কিংবদন্তিটা আমাদের মনে কৌতূহল আর ভয় দুটোই জাগিয়ে রেখেছে। কিন্তু এই গল্পের পেছনে আসল সত্যিটা কি? চলুন আজ সেই রহস্যটা ভেদ করা যায়। হ্যাঁ, এই সেই বিখ্যাত লাইন। তুতানখামেনের সমাধি খুঁজে পাওয়ার পর ঠিক এই কথাটাই দাবানলের মতো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। ভাবুন তো একবার, মানুষের মনে কি পরিমাণ আতঙ্ক তৈরি হয়েছিল। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। কিভাবে জন্ম নিল এই অভিশাপের গল্প? দেখুন, সমাধিটা খোলার পর থেকেই যেন একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। প্রথমে ১৯২২ সালের নভেম্বরে হাওয়ার্ড কার্টার আর লর্ড কার্নাভান সমাধিটা খুললেন, আর ঠিক তার পরের বছর এপ্রিলে এই অভিযানের যিনি টাকা পয়সা দিচ্ছিলেন সেই লর্ড কার্নাভান হঠাৎ করে কায়রোতে মারা গেলেন। এখানেই শেষ না, এর কিছুদিন পরেই জর্জ জে গোল্ড নামে আরেকজন, যিনি সমাধিটা দেখতে এসেছিলেন, তিনিও জ্বরে ভুগে মারা যান। এরপর তো ১৯২৯ সাল পর্যন্ত সমাধির সাথে যুক্ত থাকা বেশ কয়েকজনেরই রহস্যজনকভাবে মৃত্যু হয়। স্বাভাবিকভাবেই অভিশাপের গুঞ্জনটা আরও জোরালো হতে শুরু করে। শুধু যে রহস্যজনক মৃত্যু হচ্ছিল তাই না, এর সাথে যোগ হচ্ছিল কিছু অদ্ভুত গা ছমছমে ঘটনা। যেমন বলা হয়, যেই মুহূর্তে লর্ড কার্নাভেন মারা যান ঠিক সেই মুহূর্তে পুরো কায়রো শহরের বিদ্যুৎ চলে যায়। আবার দেখুন, হাওয়ার্ড কার্টারের যে একটা পোষা ক্যানারি পাখি ছিল, সেটাকে একটা কোবরা সাপ খেয়ে ফেলে। আর কোবরা কিন্তু ছিল ফারাওদের রাজকীয় প্রতীক। বোঝাই যাচ্ছে এই সব ঘটনা মিলেমিশে অভিশাপের গুজবটাকে একদম পাকাপোক্ত করে তুলেছিল। কিন্তু প্রশ্নটা হলো, এই সব ঘটনা কি সত্যিই কোনো অতিপ্রাকৃত শক্তির কারণে ঘটছিল, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? এখানেই আমাদের তদন্তটা একটা নতুন দিকে মোড় নেয়, আর সন্দেহের কেন্দ্রে চলে আসে তখনকার মিডিয়া। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? এটা কি সত্যি সত্যি কোনো প্রাচীন অভিশাপ ছিল, নাকি পুরোটাই আধুনিক মানুষের বানানো একটা গল্প? চলুন তো খুঁজে দেখি ব্যাপারটা আসলে কি। ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, একদিকে সবাই ভাবছে এটা ৩৩০০ বছরের পুরনো কোনো অভিশাপ, কিন্তু অন্যদিকে গল্পের পেছনের গল্পটা একদম অন্যরকম। আসলে হাওয়ার্ড কার্টারের আবিষ্কারের সমস্ত খবর ছাপানোর জন্য শুধুমাত্র দ্য লন্ডন টাইমস পত্রিকার সাথে একটা এক্সক্লুসিভ চুক্তি করেছিলেন। ফলে অন্য সব রিপোর্টাররা তো খবর পাচ্ছিল না। তখন তারা কি করল? তারা ছোটখাটো ঘটনাকে রং চড়িয়ে বাড়িয়ে অভিশাপের মুখরোচক গল্প বানিয়ে বিক্রি করতে শুরু করল। ব্যাপারটা ছিল স্রেফ একটা সংবাদপত্র প্রতিদ্বন্দ্বিতা। আর এই বানানো গল্পে ঘি ঢাললেন সেই সময়ের কিছু বিখ্যাত ব্যক্তিত্ব। যেমন ধরুন, ঔপন্যাসিক মারি কোরেলি। তিনি কার্নাভনের মৃত্যুর ঠিক আগেই একটা চিঠিতে এই সমাধি খোঁড়ার জন্য ভয়ঙ্কর শাস্তির কথা বলেছিলেন। আবার শার্লক হোমসের স্রষ্টা স্যার আর্থার কোনান ডয়েল, তিনিও বলে বসলেন যে এই মৃত্যুর পেছনে আছে প্রাচীন পুরোহিতদের তৈরি করা কোনো অতি প্রাকৃত শক্তি। ভাবুন, এত বড় বড় মানুষেরা যখন এমন কথা বলে, তখন সাধারণ মানুষের তো বিশ্বাস হবেই। ঠিক আছে, মিডিয়ার বানানো গল্প তো শুনলাম, কিন্তু এর কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতে পারে না? চলুন এবার সমাধির ভেতরে বিজ্ঞানের চোখ দিয়ে ঢোকা যাক, দেখা যাক এই রহস্যময় মৃত্যুগুলোর পেছনে আসল কারণটা কি। তো যদি এটা অভিশাপ নাই হবে, তাহলে লর্ড কার্নাভনের ঠিক কি হয়েছিল? তিনিই তো ছিলেন এই গল্পের সবচেয়ে বিখ্যাত ভিকটিম। আসলে লর্ড কার্নাভনের মেডিকেল ফাইল দেখলে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। দেখুন, প্রথমে তার গালে একটা মশা কামড়ায়, এরপর দাড়ি কামানোর সময় তিনি ভুল করে ওই জায়গাটা কেটে ফেলেন, আর সেখান থেকেই হয় ইনফেকশন। এই ইনফেকশনটা আস্তে আস্তে রক্তে বিষক্রিয়া বা সেপসিস তৈরি করে, আর তার থেকেই নিউমোনিয়া হয়ে তিনি মারা যান। মানে পুরো ব্যাপারটাতেই কোনো অভিশাপের ভূমিকা ছিল না। শুধু এটাই নয়, বিজ্ঞানীরা আরও কিছু সম্ভাব্য কারণের কথা বলেছেন। যেমন, একটা বন্ধ সমাধিতে হাজার হাজার বছর ধরে বিষাক্ত ছত্রাক বা মোল্ড জন্মাতে পারে। আবার মমির সাথে সংরক্ষিত কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়াও সক্রিয় হয়ে উঠতে পারে। এমনকি বিষাক্ত গ্যাস বা রেডিয়েশনের কথাও বলা হয়েছে। সম্প্রতি একটা গবেষণায় দেখা গেছে সমাধির পাথরে প্রাকৃতিক ইউরেনিয়াম ছিল, যা থেকে বিপজ্জনক মাত্রায় তেজস্ক্রিয়তা ছড়াতে পারে। তত্ত্ব তো অনেক হলো, এবার চলুন আমরা সরাসরি ডেটা দেখি, কারণ আসল সত্যিটা তো সংখ্যাই বলে দেবে, তাই না? দেখা যাক পরিসংখ্যান এই অভিশাপ নিয়ে কি বলছে। দেখুন, এটা কোনো মুখের কথা না। ২০০২ সালে
NIH মানে আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ একটা বড়সড় গবেষণা করে। তারা ঠিক করল এই অভিশাপের ব্যাপারটা একদম ডেটা দিয়ে পরীক্ষা করে দেখা হবে। তো এই গবেষণার জন্য তারা মোট ২৫ জন পশ্চিমা ব্যক্তিকে খুঁজে বের করল, যারা সমাধি খোলার সময় একেবারে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, মানে যাদের উপর অভিশাপের প্রভাব পড়ার কথা। ফলাফলটা দেখুন, যাদেরকে আমরা অভিশপ্ত বলছি, মানে যারা সমাধিতে ঢুকেছিলেন, তারা সমাধি খোলার পর গড়ে বেঁচে ছিলেন প্রায় ২১ বছর, আর তাদের মৃত্যুর গড় বয়স ছিল ৭০ বছর। অন্যদিকে যারা সেই সময় মিশরে থাকলেও সমাধিতে ঢোকেননি, তারা বেঁচেছিলেন প্রায় ২৯ বছর, আর তাদের মৃত্যুর গড় বয়স ছিল ৭৫। মানে তেমন কোনো বড়সড় পার্থক্য কিন্তু নেই। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। অভিশপ্ত দল আর অভিশপ্ত দলের বেঁচে থাকার হারের মধ্যে পরিসংখ্যানগতভাবে কোনো উল্লেখযোগ্য পার্থক্যই পাওয়া যায়নি। সোজা কথায়, অভিশাপের কারণে কেউ তাড়াতাড়ি মারা গেছে এমন কোনো প্রমাণই নেই। আর সবচেয়ে বড় প্রমাণ তো স্বয়ং হাওয়ার্ড কার্টার। ভাবুন, যে মানুষটা এই সমাধি আবিষ্কার করলেন, সবচেয়ে বেশি সময়ের ভেতরে কাটালেন, তিনিই তো অভিশাপের প্রথম শিকার হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু তিনি সমাধি খোলার পর আরও ১৬ বছর বেঁচেছিলেন। তার মৃত্যু হয় ৬৪ বছর বয়সে, লিম্ফোমা বা ক্যান্সারে, কোনো অভিশাপে নয়। তাহলে প্রশ্নটা হলো, এত কিছুর পরেও, এত পরিষ্কার প্রমাণের পরেও কেন এই অভিশাপের গল্পটা আজও টিকে আছে? চলুন এবার সেই কারণটা খোঁজা যাক। আসলে তুতানখামেনের সমাধি আবিষ্কারের পর সারা পৃথিবীতে মিশরকে নিয়ে একটা হইচই পড়ে যায়। এই উন্মাদনাকেই বলা হয় টুটমেনিয়া। মানুষ তখন মমি, গুপ্তধন আর অভিশাপের গল্পে এতটাই মজে গিয়েছিল যে এই কিংবদন্তিটা সবার মনে গেঁথে যায়। আর এই টুটমেনিয়াকে আরও উস্কে দিয়েছে পপ কালচার। সেই ১৮৬৯ সালের গল্প থেকে শুরু করে ১৯৩২ সালের ক্লাসিক হরর ফিল্ম দ্য মামি, এমনকি ১৯৯০-এর দশকের ব্লকবাস্টার দ্য মামি ফ্র্যাঞ্চাইজি পর্যন্ত এই অভিশাপের গল্প বারবার আমাদের সামনে এসেছে। আর এভাবেই এটা আমাদের সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে। এর পেছনে একটা বড় মনস্তাত্ত্বিক কারণও আছে। আমরা কিন্তু প্রাচীন মিশরকে তাদের জীবনযাত্রার জন্য অতটা মনে রাখিনি যতটা রেখেছি তাদের মৃত্যু, মমি আর পরকালের রহস্যময় ধারণার জন্য। মৃত্যুর প্রতি আমাদের এই আধুনিক মোহই এই ধরনের অতিপ্রাকৃত গল্পগুলোকে আজও এত জীবন্ত করে রেখেছে। শেষ পর্যন্ত একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন বিজ্ঞান, পরিসংখ্যান, ইতিহাস সবকিছুই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই অভিশাপ সত্যি নয়, তারপরেও আমরা কেন এই গল্পটায় বিশ্বাস করতে চাই? হয়তো এর মধ্যেই লুকিয়ে আছে মানুষের রহস্য আর অজানার প্রতি চিরন্তন আকর্ষণ।